আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। গত সপ্তাহে উইকেন্ডে গিয়েছিলাম চাঁদপুরে। তো চাঁদপুরে যাওয়ার পরে যেটা চাঁদপুরে যাবো অথচ ইলিশ খাওয়া হবে না, এটা মোটেই হবে না। তো আমাদের টিম যেটা ছিল ওনারা বলতেছিল যে ইলিশ কিনবে দেন খাবে। তো ওখানে যেহেতু হোটেল আছে সাথেই, তো সেজন্য আর বিশেষ করে যেটা কথা হলো সেটা হচ্ছে এক একটা ইলিশ 1.5 থেকে 2 কেজি বা 2.5 কেজি পর্যন্ত হয়। আর সবচাইতে ভালো ইলিশ পাওয়া যাচ্ছে ফড়িঙা ঘাটে। এখানে কিন্তু অরিজিনাল ইলিশগুলাই মূলত আসে। তো এখানে ইলিশের যে চওড়া দাম দেখছি, দাম দেখার পরে তো আর কিনে মানে স্বাদ মিটে গেছে। স্বর্ণের দাম যেমন ইলিশের দামও তেমন। আর এক পাল্লাতে মাছ আর এক পাল্লাতে যে টাকা দেওয়া হয় ওই সম পরিমাণে হচ্ছে ইলিশের দাম। তিনটা ইলিশ সর্বশেষ 11,000 টাকা মূল্যানোর পরে ওনারা দিতেছিল না। তারপরে আমরা ছোটো মোটো একটা ইলিশ কিনলাম, কেনার পরে আমরা যেহেতু 3 জন 6 পিস হয়েছে, হওয়ার পরে যা মামাকে বললাম যে ভালো করে ভাজি করে তারপর সরষে টরষে দিয়ে উনি অনেক ভালো করে, যেটা আমরা মানে যেটা দেখলাম অনেক ভালো করে উনি এটা করছে, ওনার সাধ্য পরিমাণ চেষ্টা করে উনি এটা করার চেষ্টা করছে। আর ইলিশ মাছ দিয়ে সাদা ভাতের টেস্ট হচ্ছে অন্যরকম, যারা খায় তারাই তো জানে। আর বাংলাদেশের মধ্যে আমরা বাঙালি কিন্তু ইলিশ মাছের খুব মানে ইয়ে করতে জানি না, কারণ আমাদের দেশে ইলিশ, আর বাংলাদেশের মানুষ ইলিশ খেতে কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যায়, কারণ রিজনেবল প্রাইস হয় না এটা। সেজন্য এক একটা ইলিশের যদি এত টাকা হয় দাম, তাহলে কি আর হয়? যাক, সর্বের কথা হচ্ছে যে যদি চাঁদপুরে আসেন, কখনো আসলে অবশ্যই ইলিশ মাছ কিনবেন, একদম তাজা। তো এখানে মানে ধরা হয় তারপরে বিক্রি করা হয়। এখানে 2 দিনের আগের ইলিশ, 1 দিনের আগে ইলিশ বরফ করে ফ্রিজিং করে রাখা হয় না, দৈনিকটা ওনারা সেল করে দেয়, হচ্ছে অবস্থা। তো আমরা ভিজিট করলাম, ঘোরাফেরা করলাম, সারাদিন ঘোরাফেরা করার পরে ইলিশ খেয়ে তারপরে আমরা পুনরায় আমাদের বাসায় চলে আসছি। আরেকটা কথা সেটা হচ্ছে লাইফে কিন্তু অনেক টাকা আসবে, অনেক কিছুই আসবে, কিন্তু সময় ঘোরাফেরা করার জন্য যে একটা সময়, এটা কিন্তু কখনো আর আসবে না। সেটা কিন্তু দিন যত যাচ্ছে ততই আমি নিজেই অনুধাবন করতে পারতেছি। এটা হচ্ছে বাস্তবতা জীবন।